নাকের যেমন নলক আছে, কানের আছে দুল রে, ফুলের যেমন ভ্রমর আছে, নদীর আছে কুল রে। তুমি আমার আশার তরি, সুখেরই দরিয়া রে। ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো খুব মজা করে ভিডিওটা দেখবেন। সবাই যারা আমার পেজটারে ফলো করে রাখছেন, হ্যাঁ করে অসংখ্য ধন্যবাদ। যে আমার এই যে কথাবার্তা বা রান্না-বান্না সবসময় ভিডিও দেখেন। তা আপনজনের লাইগা যখন অনেক কষ্ট সহ্য করেও কিছু করি, তখন কিন্তু মানে শত দুঃখ, ম কষ্ট মনে হয় না যে আমারে ছুঁয়ে গেছে। কারণ আজকে রান্না-বান্নাটা হইলো সেই দুঃখ কষ্টেরই রান্না। তো এদিকে দেশি মুরগি রান্না করতাছি, আর এদিক দা তিল তরকারি বয়া দিছি ইলিশ মাছের মাথা দিয়া। তো বাইগনার আরেকদিনের চাওয়া আছিল যে মামানে আরেকদিন তিল তরকারি খামু। তো ইলিশ মাছের মাথা দা বয়া দিছি। আর রান্না-বান্না সবসময় করতে খুব পছন্দ করি। আর আপনজনের লাগা যে সময় রান্না-বান্না করি, এ সময় আমার মনে হয় যে আমি এই এক্কেরে মন দিয়া তারপরে রান্না-বান্না করি। কারণ মন দিয়া রান্না-বান্না এই কারণেই করি, যাগো লাগি আমি আজকে এই রান্না-বান্না করতাছি, রানতাছি। হেরা আমার আপনজন, এরা আমার আত্মা, আ একবারে জান প্রাণ সবকিছু। তো হ্যাগো লাগে রান্না-বান্না করতে গেলে হাজারো সতর্কতা অবলম্বন কইরা আমি রান্না-বান্না করি। কারণ একেকজনের চাহিদা একেক রকম। এই চাহিদা অনুযায়ী চেষ্টা করি যে হ্যাগো জানে কোনো অসুবিধা না হয়, কোনো কিছুতে যেন কোনো অসুবিধা না হয়, বা আমার কাছে কোনো কিছু চাইলো কিনা বা আমি দিতে পারলাম কিনা। তো দুপুরে রান্নাবান্নার মধ্যে আবার একটু চাও বসাই দিছি। আপনাদের লগে কোনো সময় চা শেয়ার করা হয় না। আমি কিন্তু সেই লেভেলের চাখোর। আমি চা পছন্দ করি। কিন্তু আজকে দুপুরে বয়াইছি, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড যে আমার কাজ করে দেয়, হ্যাঁ, কইছিলাম যে দুধ জাল দেওয়া আছে, দুধ দিয়ে পাউরুটি খান। কয় কি না একটুনি চা খামু। তো চা বসাই দিছি এদিক দিয়ে। আর রোজকার রান্না-বান্নার মধ্যে আজ দেশি মুরগি লইছি, তিল তরকারি রান্না করতাছি। এর মধ্যেও আবার মাইয়ার আবদার যে মা টিফিনে কিন্তু প্রত্যেকদিন ভাত দাও, আজকে ভাত দিবা না। তো ভাতটা দেওয়ার চেষ্টা করি এই কারণে যে দুপুরের রান্না, আর দুপুরের খাওয়া-দাওয়া তো ভাতটাই সবসময় দেওয়া উচিত আমি মনে করি। আর যেহেতু আমার বাচ্চারা কিন্তু হাতে করে নিয়ে যায় না টিফিন। কারণ কাছাকাছি স্কুল থাকার সুবাদে যে আমগো বাজারের ভাত নেয়, হ্যাঁই কিন্তু এই টিফিনটা পৌঁছায় দেয়। হ্যাঁ গো হাতে করে লইয়া যেতে হয় না। তারপরেও কষ্ট লাগে। মানে হ্যাঁরা খাইবো, এই খাওয়াই ইহাগো মধ্যে কষ্ট লেগা জায়গা। তো যাই হোক কইয়া গেছে যে, "মা প্রত্যেকদিন টিফিন দাও, বাদ দাও। আজকে কিন্তু বাদ দিবা না।" তো কি দিমু? পরে কইতাছে, কয় নুডলস রান্না কইরা দিও। তো এত কাজের চাপে, এত প্রেশারে আজকে রান্না-বান্না যাই যদ্দুরই করছি, একবারে কিন্তু সাদামাটা না। অনেকগুলো রান্না আছিল। আর আমার সবসময় ২-৩ রকমের রান্না করতেই হয়। কারণ বাচ্চারা এইডা খাইবো তো এইডা খাইতো না, এইডা খাইবো তো এইডা খাইতো না। তো যাই হোক মেয়ের আবদারের দিক দিয়ে পূরণ করতাছি। আর হ্যাঁ, নিজের রান্না-বান্নাগুলা শেষ করে লইছি। এর আগে আলু ভাজা করছি, পটল আলু ভাজা করছি। তারপরে এর মধ্যে আবার খবর শুনলাম যে মামা শ্বশুর আইতাছে। তো মামা শ্বশুরের লাইগা আবার একটুখানি মাসকলির ডালও রান্না করছি। তো একেকজনের চাহিদা একেক রকম, একেকজনের চাহিদা পূরণ করতে গিয়া দেখা যায় যে আমার হিমশিম খাইতে হয়। তো সবসময় হিমশিম খাইতে হয় না। আবার কিছু সময় হিমশিমও খাইয়া যাইগা, পরান পেরেশান লেগে যায়গা যে, ওহ! আজকে মনে হয় একটু বেশি কষ্ট করে লাইলাম। তো এই নুডলসটা রান্না করতে গিয়ে আসলে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইছি। যে অ্যাক্সিডেন্টটা মানে আমার এই রান্না-বান্নার ফাঁকে এই অ্যাক্সিডেন্ট হইয়া যাবে কল্পনাও করি নাই। তার কইলাম ওই এদিক দিয়ে মামা শ্বশুর আইতাছে কুমিল্লাতে। মামা শ্বশুরে খাওয়া-দাওয়া করব। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রান্না-বান্না শেষ করলাম। তো যার যেরকম চাহিদা সেরকমই চেষ্টা করছি করণের লাইগা। আর বাকি রান্না-বান্না আপনাগুলো শেয়ার করতে পারলাম না। এই যে দেখেন হাত পুইরা বইয়া রইছি। তো এই কইলাম যে প্রিয়জনগো লগে সবসময় কষ্টের মধ্যেই